أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে রজবের চাঁদের চতুর্থ জুমায় আল্লাহ পাক তার ঘরে হাজির হওয়ার আশার তৌফিক দান করছেন। এই জন্য আমরা মহান মনিবের শাহী দরবারে শুকরিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের দরবারে আরও শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত দুর্যোগ থেকে হেফাজত করে, সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় পবিত্র স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে তার ঘর পর্যন্ত পৌঁছায়া দিলেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। আমাদের মনিব হলেন আল্লাহ রাব্বুল আলামিন, আর আমরা সকলেই হলাম গোলাম। গোলাম তার মনিবকে সন্তুষ্ট করার জন্য সবসময় গোলামি করবে, এটাই নিয়ম। না অন্য কোনো নিয়ম আছে? কি বলেন? অন্য কোনো নিয়ম নাই। বান্দার যতগুলো আমল থাকবে, যতগুলো কাজকর্ম থাকবে, সকল কাজকর্মের মধ্যে একটাই থাকবে উদ্দেশ্য, আমার মনিবকে কিভাবে আমি খুশি করতে পারি, আমার মনিবকে আমি কিভাবে সন্তুষ্ট রাখতে পারি, আমার মনিব যাতে আমার উপর অসন্তুষ্ট না হয়ে যায়। আর মনিব যদি গোলামের উপর অসন্তুষ্ট হয়ে যায় তো সেই গোলামের অবস্থাটা কি হয়ে দাঁড়ায়? সর্বনাশ হয়ে যায়, খারাপ অবস্থা হয়ে যায়, গোলাম বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, নিপাত হয়ে যায়। দুনিয়ায় তো তার জন্য ক্ষতিগ্রস্ত, সে কবরেও ক্ষতিগ্রস্ত, হাসরের ময়দানেও ক্ষতিগ্রস্ত, সর্ব জায়গায় তার সর্বনাশা টানে আনবে, সর্বনাশ হয়ে যাবে যখন সে তার মনিবকে অসন্তুষ্ট করে ফেলবে। আর এই মনিব যাতে অসন্তুষ্ট না হতে পারে সেই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন গোলাম কিভাবে জমিনে বসবাস করবে, কিভাবে চলাফেরা করবে, কিভাবে কাজ কারবার করবে, ব্যবসা বাণিজ্য করবে, হাট বাজার করবে, সংসার করবে, অফিস আদালত করবে, সমাজ এবং দেশ কিভাবে পরিচালনা করবে, নিজের জীবন কিভাবে পরিচালনা করবে, পরিবার পরিজন কিভাবে পরিচালনা করবে, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিম নামক এই কিতাব অবতীর্ণ করলেন। এবং এই কালামে পাক অবতীর্ণ করার জন্য, মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য, প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার জন্য তিনি দান করলেন আমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামকে। এইভাবে আমাদের পূর্বে যারা ছিল তাদের প্রত্যেক গোত্রের জন্য আল্লাহ তাআলা আলাদা আলাদা নবী পাঠিয়েছেন। আমাদের জন্য আল্লাহ তাআলা কী করছেন? নবী পাঠিয়েছেন। যদি আল্লাহ তাআলা শুধু কিতাব দিতেন, নবী না দিতেন, তাইলে কিতাব কে বুঝিয়ে দিত আমাদেরকে? আল্লাহ তাআলা কি বলতে চান এবং কি বলছেন, কোন রাস্তায় যাইলে আমাদের জন্য সহজ হবে, কোন রাস্তায় যাইলে আমাদের জন্য কঠিন হবে, কোন রাস্তা আমাদের মুক্তির রাস্তা, কোন রাস্তা আমাদের অকল্যাণের রাস্তা, জাহান্নামের রাস্তা, আল্লাহর অসন্তুষ্টির রাস্তা, এই কথা আমরা বুঝতে পারতাম না। আল্লাহ তাআলা কিতাবও দিলেন, নবীও দিলেন, যাতে প্র্যাকটিক্যালে সুন্দরভাবে দেখিয়ে দিতে পারে। সেই রসুল আসলেন এই পৃথিবীতে। আসার পরে যখন দাওয়াত দিতে শুরু করলো, আর এই দাওয়াত যখন মানুষেরা মানতেছিল না, এমন মুহূর্তে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে ব্যথা জন্ম নিল। আল্লাহ, আপনি আমাকে যে দায়িত্ব দিয়ে পাঠালেন, সেই দায়িত্ব বার আমার উপরে যে অর্পণ করলেন, আমি তো সেই দায়িত্ব ভালো করে পালন করতে পারতেছি না। আমাকে আপনি কিছু নিয়ম কারণ, কিছু প্রশিক্ষণ, কিছু দিক নির্দেশনামূলক কিছু যদি আমাকে উপহার দিতেন, তাহলে আমার পক্ষে হয়তোবা সম্ভব হতো। আল্লাহ তাআলা রসুল পাকের এই অন্তঃকরণের অবস্থা দেখে তিনি আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করলেন? তার রহমতের নবীকে তার রাজ দরবারে ডেকে নিলেন। রাজ দরবারে ডেকে নিয়ে তিনি 27 বছর পর্যন্ত সেখানে সারা পৃথিবীর এবং সৃষ্টি জগতের সময়কে স্থির করে দিয়ে, বন্ধ করে দিয়ে, সকল কিছুর কাজ কারবার, চলাফেরা, উঠা বসা সবগুলোকে বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলা রসুলকে কী করলেন? 27 বছর পর্যন্ত সেখানে প্রশিক্ষণ দিলেন। 27 বছর পর্যন্ত প্রশিক্ষণ দেওয়ার পরে রসুলকে পৃথিবীতে পাঠালেন 14টা কর্মসূচি দিয়ে। কতটা কর্মসূচি দিয়ে? 14টা কর্মসূচি দিয়ে আল্লাহ তাআলা মেরাজে নিলেন এবং মেরাজ থেকে আল্লাহ তাআলা রসুলকে জমিনে পাঠিয়ে দিলেন। সেই 14টা কর্মসূচির মধ্যে 1 নম্বর কর্মসূচি হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা যাবে না। আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে না, এটা হলো 1 নম্বর কর্মসূচি। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, আর কোনো উপাস্য নাই, আর কোনো শাসনকর্তা নাই, আর কোনো ক্ষমতাবান নাই, আর কোনো হায়াতদাতা নাই, আর কোনো রিজিকদাতা নাই, আর কোনো ভালো করার ক্ষমতা কারো নাই, খারাপও করার ক্ষমতা কারো নাই। এই কালিমার ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে রসুলকে যখন পাঠালেন, কালিমার দাওয়াত দিচ্ছে, কালিমার দাওয়াত দিচ্ছে। এরপরেও আবারও তিনি এই কথাই বললেন যে আপনি আমার বান্দাদেরকে বলে দেন তারা যাতে আমার সঙ্গে কি না করে? শিরিক না করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করলেন এবং মেরাজে আল্লাহ তাআলা রসুলকে নিলেন, আবার মেরাজ থেকে রসুলকে আনলেন। ঘোষণা একটাই, হে হাবিব আমার, আপনার উপরে কাফেরেরা চড়াও হচ্ছে, আপনার উপরে কাফেরেরা রাগ হচ্ছে, আপনার উপরে কাফের বেঈমানেরা অত্যাচার করতেছে, জুলুম করতেছে। যাই করুক না কেন, আমার পক্ষ থেকে আপনাকে আমি রসুল, আপনি রসুলকে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি হলেন আমার রহমতের নবী তামাম সৃষ্টি জগতের জন্য। আপনি আমার রহমত সমস্ত সৃষ্টিগুলির জন্য, কুল কায়নাতের জন্য, আমার যতটুকু সৃষ্টি আছে সবগুলোর জন্য আপনি হলেন রহমত। সুতরাং আপনাকে আমি রহমত করে, রহমতের নবী করে আমি পাঠিয়ে দিলাম। আপনি জমিনে যান, আমি যেই কথাগুলো বলেছিলাম এই কথাগুলো মানুষের কাছে আপনি পৌঁছিয়ে দেন। আর যখন আপনি এই কথাগুলো পৌঁছিয়ে দিবেন, তখন তামাম দুনিয়ার মানুষগুলো বুঝতে পারবে যে আমাদের রব বলতে একজন আছে, আল্লাহ বলতে একজন আছে। তারা আর ভিন্ন দিকে যাবে না,
যদিও যায় কিছু সংখ্যক মানুষ যাবে আর কিছু সংখ্যক মানুষ অবশ্যই আপনার কথা শুনবে। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে সেই কথাটাই তুলে ধরলেন, কিছু সংখ্যক মানুষকে আমি আল্লাহ হেদায়েত দিয়ে আপনার সঙ্গী বানিয়ে দিব, সাথী বানিয়ে দিব, তার মানে মুসলমান করব, ঈমান আনবে তারা। আর কিছু সংখ্যক মানুষ আপনি যত রকমের দাওয়াত করেন না কেন, যত কৌশল খাটাইয়া দাওয়াত করেন না কেন, এক শ্রেণীর মানুষ আছে তারা মানবে না, তারা সব সময় মুখ ফিরাইয়া নিবে। নাউজুবিল্লাহি মিন জালিক। ওই শ্রেণীর মানুষ আদৌ আছে কি নাই? আছে। এক শ্রেণীর মানুষ আল্লাহ পাকের নির্দেশকে গ্রহণ করতেছে, আরেক শ্রেণীর মানুষ মুখ ফিরাইয়া নিচ্ছে। তার মানে এই দল কিয়ামত পর্যন্ত থাকবে, এক দল মানবে আরেক দল মানবে না। যারা মানল বিশ্ব নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পাকের হাবিব বলে যারা স্বীকার করলেন, যারা মানলেন, আল্লাহর বিধানকে যারা মেনে নিলেন, তারা এই পৃথিবীতেও সম্মানিত হয়েছিল, দামি হয়েছিল। আর তারা কবরেও যখন যাইল তখন তারা জান্নাতি হয়ে গেল, হাসরের ময়দানও তারা জান্নাতি হয়ে উঠবে। এবং তারা আল্লাহ রাব্বুল আলামিন যেদিন দাঁড়িপাল্লা দাঁড় করাবেন, অর্থাৎ বিচারের দিবস যেদিন হাজির হয়ে যাবে, সেদিনও তারা আল্লাহ পাকের আরশের ছায়া জায়গা পেয়ে যাবেন। আর তারা সেদিনও পরিচিতি লাভ করবেন, এরা হলেন আল্লাহর মাহবুব গোলাম, এরা হলো জান্নাতি মানুষ, এরা এদের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। এরা যেরকম তামাম দুনিয়ার সমস্ত মায়াকে ত্যাগ করে দিয়ে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি হাসিল করার জন্য নিজের জান আর মাল সবগুলো ওয়াকফ করে দিলেন। আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, যাও আমি আল্লাহ আজকে ঘোষণা করে দিলাম, তারা যেমনিভাবে দুনিয়াতে কষ্ট করেছিল তাদের প্রতিফল আমি আল্লাহ তাদেরকে আজকে দিয়ে দিলাম। তার মানে আমি আল্লাহ তাদেরকে আজকে মাফ করে দিলাম। তাদেরকে ঘোষণা করে নাম ধরে ধরে ডাক দিয়ে বলবে, তোমরা যাও আজকে আমার জান্নাতের দিকে প্রবেশ করো। সুবহানাল্লাহি বিহামদিহি। আর যারা অস্বীকার করছিল, তাগুত শক্তি যারা অস্বীকার করছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে গোসার নজরে তাকাবেন আর তাদেরকে গোসায় ফেটে যাবেন। তাদেরকে দেখলে তাদের দিকে তাকাতে চাবেন না। তখন তারা বলবে, আল্লাহ আমরা তো আপনার সৃষ্টি, আমাদের উপরে এত গোসা কেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, আমার সংবিধান ছাড়া দুনিয়ার মানুষের সংবিধান দিয়ে তুমি জীবন পরিচালনা করছিলা, সমাজ পরিচালনা করছিলা, দেশ পরিচালনা করছিলা। আমার রসুলকে তোমরা মানো নাই, আমার রসুলের উপর অত্যাচার করছিলা, আমার রসুলের আদর্শের কথা যারা বলতো তাদেরকে জেল জুলুম দিয়ে অত্যাচার করছিলা, নির্যাতন করছিলা, হত্যা করছিলা, তাদেরকে ধমক দিয়েছিলা, স্টেজ থেকে নামাই দিয়েছিলা, চাকরিচ্যুত করার ভয় পর্যন্ত দেখাইয়াছিলা। আজকে আমি আল্লাহ তোমাদেরকে, আমার মুমিনদেরকে তুমি যেমনিভাবে জেলখানায় ঢুকাইছো, আমি আল্লাহ তোমাদেরকে আজকে জাহান্নাম নামক বন্দিশালায় ঢুকাইয়া ওইরকম শাস্তি দিব। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাহাল আনতুম মুসলিমুন। 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া 108 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে নবী আমার, আপনি বলুন আমার প্রতি ওহী প্রেরণ করা হলো যে তোমাদের ইলাহ হলেন একজন, তোমাদের রব হলেন একজন, তিনি হলেন আল্লাহ। আমাদের রব কে? জবান খুলে বলেন, আমাদের রব কে? আমাদের রব হলেন আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা দিয়ে বলেন যে তোমাদের রব হলেন আল্লাহ। এই কথা তোমরা স্বীকার করে নাও। সুতরাং তোমরা কি আত্মসমর্পণ করবে নাকি না আত্মসমর্পণ করবে না? এই কথার ঘোষণার পরেও তোমরা কি মুখ ফিরে রাখবে না, গ্রহণ করবে? আমরা কি করব? গ্রহণ করব। আমরা কি করব? গ্রহণ করব। আর আমরা গ্রহণ করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের গ্রহণ করাকে কবুল মঞ্জুর করে নেন, বলি আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতাকউদা মাযমুমান মাখযুলা। সূরাতুল বনী ইসরাইল 17 নম্বর সূরার 22 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহর সাথে আর কোনো মাবুদকে তোমরা স্থির করো না, তাহলে তোমরা নিন্দিত হয়ে যাবে এবং লাঞ্ছিত হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে।
আল্লাহর সঙ্গে যারা শিরিক করে, আল্লাহরও ক্ষমতা আছে রিজিক খাওয়ানোর, আরও কারো ক্ষমতা আছে আমাদেরকে রিজিক দেওয়ার, আল্লাহরও ক্ষমতা আছে আমাদেরকে মেরে ফেলার, আরও কারো ক্ষমতা আছে আমাদেরকে মেরে ফেলার, আল্লাহরও ক্ষমতা আছে আমাদেরকে জিন্দা রাখার, আরও কারো ক্ষমতা আছে আমাদেরকে জিন্দা রাখার। এরকম ধারণার লোক এই দেশে আছে না নাই? সুতরাং আল্লাহ তাআলা বলেন, এরকম শক্তির অধিকারী তুমি যদি আল্লাহ ব্যতীত আর কাউকে যদি তুমি মনে করো, তাহলে তুমি লাঞ্ছিত হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে, তোমার কেউ সাহায্যকারী থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাহায্য করবে না, তখন নিঃস্ব হয়ে যাবে, আর তুমি ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত, ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মেরাজ থেকে যখন পৃথিবীতে পাঠালেন, এই ঘোষণা দিয়ে পাঠালেন, রসুল আমার আপনি পৃথিবীতে যান, এক নম্বরে হলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। হায়াতের ব্যাপারে আল্লাহর ক্ষমতা আছে, রিজিকের ব্যাপারে আল্লাহর ক্ষমতা আছে, এবং দেশের মানুষ কিভাবে চলবে, দেশের সংবিধান কিভাবে চলবে, সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন। সৃষ্টি যেহেতু আল্লাহই করেছেন, সেহেতু আল্লাহ তাআলা কিভাবে চলতে হবে, মানুষের জীবন কিভাবে পরিচালনা করতে হবে, তার সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। সৃষ্টিকার তো সিদ্ধান্ত দিবে কে? সিদ্ধান্ত তো আল্লাহর হবে, দুনিয়ার মানুষের সিদ্ধান্ত দিয়ে তো মানুষ চলতে পারবে না। কার সিদ্ধান্ত মোতাবেক চলতে হবে? আবু জাহেলের গোষ্ঠীরা, কাফির বেঈমানেরা, তারা বলল আল্লাহ সৃষ্টি করছেন, এই কথা আমরা বিশ্বাস করি, এই কথা আমরা মানি, কিন্তু সংবিধান চলবে আমাদের, আমরা দেশ পরিচালনা করব, আমরা সমাজ পরিচালনা করব, অর্থনৈতিক, রাজনীতিক, সমাজনীতি যা আছে সবগুলো আমাদের বিধান মতো চলবে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে ওগুলা দিয়ে দেশ চলতে পারে। আজও এই কথা বলার লোক এই দেশে আছে না নাই? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের থেকে সাবধান। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। তোমার প্রভুর সিদ্ধান্ত যে তোমরা একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে মানবে না, আর কারো দাসত্ব করবে না, আর কারো আনুগত্য করবে না, আর কাউকে কারো উপাসনা করবে না, শুধুমাত্র তারই উপাসনা করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা রাআকাল্লাযীনা কাফারু ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজওয়া আখাযাল্লাযী ইয়াযকুরু আলিহাতাকুম ওয়া হুম বিযিকরির রহমানি হুম কাফিরুন। 21 নম্বর সূরা, সূরাতুল আম্বিয়া, 36 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর যারা কুফরি করে তারা যখন তোমাকে দেখে, হে নবী আমার, হে ঈমানদারেরা, আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বললেন, এবং নবীদের ওয়ারিসদেরকে অর্থাৎ মুমিনদেরকে ডাক দিয়ে বললেন, যারা নবীদের এই বাণীগুলো, আল্লাহ পাকের এই বাণীগুলো মানুষের কাছে পৌঁছায়া দিবেন, তাদেরকে ডাক দিয়ে বলেন, আর যারা কুফরি করে তাদের ব্যাপারে তোমরা জেনে রাখো, তারা যখন তোমাদেরকে দেখবে তখন তোমাকে কেবলমাত্র উপহাসের পাত্র হিসাবে গ্রহণ করবে। তারা কেবল উপহাসের পাত্র হিসাবে কি করবে? গ্রহণ করবে। আজকে উপহাসের পাত্র হিসাবে গ্রহণ করা হচ্ছে কিনা? কথা বলে না, হচ্ছে কিনা? হচ্ছে। কিরকম? কোরআন শরীফের আয়াত দিয়ে কথা বলা হয়, আল্লাহ পাকের কালাম যখন শোনা হয় তখনও তারা মানতে চায় না। তারা বলে এই সব কথাগুলো তো আবার কই থেকে বাইর করলো, কেউ বলে আমরা পুরান কথা শুনতেছি, কেউ বলে আবার নতুন আবিষ্কার করছে, আবার বলে এইসব কথাগুলো তো আগেরই কথা, শুনতে শুনতে কান জ্বালাফালা হয়ে গেছে, আর কত শুনবো। আর এইসব কথা দিতে এখন সমাজ চলে না, দেশ চলে না। আর উনি যা বলে এইসব তো জেলখানায় যাওয়ার কারবার করতেছে, আসলে তো এগুলো ভালো কথা না। এরকম কথা বলি লোক নাই? তাইলে এটা কি করা হলো? উপহাস করা হলো। এই জাতি যে উপহাস করবে,
কোরআনওয়ালাদেরকে, কোরআন বলনেওয়ালাদেরকে কোরআনের আয়াত শুনলে উপহাস করবে, এটা আল্লাহ জানতেন কি না? যাই না কি করছেন? সূরাতুল আম্বিয়া 21 নম্বর সূরার 36 নম্বরে আয়াতে কারিমা নাযিল করছে, হে রাসূল আমার, আপনাকে যখন যারা দেখবে, হে মুমিনেরা, তোমাদেরকে যখন এইসব নাস্তিক মুরতাদগুলো, মুনাফিকগুলো যখন দেখবে, তখন তারা উপহাস করবে আর বলবে যে এই লোকগুলো কি তারা যারা আমাদের দেবতাসমূহকে, আমাদের সংবিধানকে তারা অস্বীকার করছিল এবং আমাদের তৈরি করা সংবিধান নিয়ে তারা সমালোচনা করছিল, এই লোকগুলো কি তারা? তারা একজন আরেকজনকে বলবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুম বিযিকিরির রহমানি হুম কাফিরুন, অথচ তারা সমালোচনা করতেছে তোমাকে নিয়ে, তুমি সমালোচনা করছো তাদের দেবতাদেরকে নিয়ে, তাদের সংবিধান নিয়ে, এই কথা বিদ্রুপ করে তোমাকে উপহাস করে তারা পরিচয় করায় দেয়, অথচ তারা রহমান, যিনি দয়া করে খাওয়ান, যিনি দয়া করে পালেন, যিনি দয়া করে হায়াত দিলেন, যিনি দয়া করে রিজিক দিলেন, যিনি দয়া করে আসমানের মতো ছাদকে তাদের মাথার উপরে স্থির করে দিলেন, জমিনের মতো বিছানাকে তাদের জন্য পরশ হিসাবে বিছায়া দিলেন, সেই রহমানের সমালোচনা করে, অথচ তারা কার সমালোচনা করে? আল্লাহর সমালোচনা করে। আজকে আমাদের দেশে এরকম বহু জ্ঞানী বিজ্ঞানী আছে যারা বলে আল্লাহ তাআলা আমাদের উপরে বেইনসাফি করছে, জ্ঞানের পাওয়ার বাড়তে বাড়তে এই পর্যন্ত চলে গেছে, কন্যা নাউজুবিল্লাহ। আর এরাই হলো সেই জ্ঞানী যারা আবু জাহেলের গোষ্ঠী। আবু জাহেল ছিল কি? আবুল হেকাম। কি ছিল? আবুল হেকাম। আর আল্লাহর সঙ্গে, রসুলের সঙ্গে নাফরমানি করার কারণে, আল্লাহ পাকের কালিমাকে অস্বীকার করার কারণে, আল্লাহ পাকের সংবিধান অস্বীকার কারণে হয়েছে কি? আবু জাহেল। তা আল্লাহ তাআলা রসুলকে বলেন, এই আবু জাহেলের গোষ্ঠীরা, সমালোচনাকারীরা কিয়ামত পর্যন্ত থাকবে। রসুলের পিছনে যেহেতু ছিল, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুমিনদের পিছনে থাকবে না? আর এখনো কি নাই? এখনো আছে। সুতরাং এদিক থেকে আল্লাহ তাআলা বলেন, তোমার রহমান, যিনি তোমাকে পালেন, যিনি তোমাকে রহম করেন, দয়া করেন, তিনাকে তুমি মানে নিবে, এইসব মুরতাদদের কথা শুনে তুমি ঈমান হারা হতে পারবে। এরপরে ওয়াকাল হাদিসুস শরীফ আন যুহরিন ক্বালা সামি'তু সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারীর হাদিস 3521 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুহরি থেকে বর্ণিত, এবং তিনি বলেন, আমি সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি যে বাহিরা হচ্ছে ওই পশু, ওই উটনি, যেই উটনিকে ছেড়ে দেওয়া হয়, যার দুধ দহন করা হয় না, আটকে রাখা হয়, খাওয়া হয় না। এই উটনিটা তারা দেবতার নামে তৎকালীন সময় কি করত? ছেড়ে দিত, উৎসর্গ করে দিত। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে সাজিবা। সাজিবা হচ্ছে ওই উটনি, ওই পশু, যেই পশুকে ছেড়ে দেওয়া হয় দেবতার নামে, যে উটনি দিয়ে কোনো বোঝা বহন করানো হয় না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু وقال أبو هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم رأيت عامر بن لحي الخزاعي يجر قصبه في النار وكان أول من صيب الصوائب رواه البخاري। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এদের ব্যাপারে কি বলছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজে নেওয়া হলো, তখন আমর ইবনে লুহাইবিল খোজাইয়া এদের পেট থেকে উজুড়িগুলো বাহির করা অবস্থায় জাহান্নামের আগুনে আল্লাহ রসুল বলেন আমি জ্বলতে দেখেছি। কন্যা নাউজুবিল্লাহ। জিজ্ঞাসা করা হলো, এরা কারা? এ শাস্তি কেন? এর অবস্থা কেন? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিলেন
তারা হলেন আল্লাহর সংবিধানকে অস্বীকার করে নিজের সংবিধানের উপর মানবরচিত আইন ও কানুন দিয়ে নিজেরাও চলতো, সমাজও পরিচালনা করত এবং শিরিক করার জন্য মানুষকে উৎসাহিত করত। নাউজুবিল্লাহ। আজকে শিরিক করার জন্য উৎসাহিত চলছে কিনা? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিরিক কয়ের প্রকার আছে, তার মধ্যে 1 নম্বরের শিরিক হলো মানুষের কায়া আবৃত করা, যেটার মধ্যে রূপ পোতা হয় না, রূপ দেওয়া যায় না। এ কায়া আবৃতি করে হইতে পারে পশুর, জীব জন্তুর, হইতে পারে মানুষের। এরকমভাবে যদি ঘরের মধ্যে রাখা হয়, রাস্তার পাশে রাখা হয়, আর সেগুলোকে যদি তারা সেবে শ্রদ্ধা করে, তাইলে বুঝতে হবে তারাই এগুলোকে শরীক করে আল্লাহর সঙ্গে। তার মানে এগুলোকে শ্রদ্ধা সম্মান করার মানে হলো এগুলো তো মাখলুক, এগুলোর তো কোনো ক্ষমতা নাই। এদের কায়া আবৃত করে এদের ছবি এঁকে সম্মান করার কি যুক্তি থাকতে পারে? সকল ক্ষমতার মালিক তো একমাত্র আল্লাহ। সৃষ্টি করবেন আল্লাহ, মানুষ কি সৃষ্টি করতে পারে? তো মানুষ সৃষ্টি করতে পারে না। তারা যেহেতু সৃষ্টি করছে, তারাই শিরিক করছে। আর যারা এই শিরিকের উৎসাহ দিচ্ছে, যারা শিরিক করছে, উভয় জাহান্নামী। নাউজুবিল্লাহ। আর এই জাহান্নামে আমি তাদেরকে এইভাবে নাড়ি বুড়ি সুদ্ধা বাইর করা অবস্থায় জাহান্নামের আগুনের ভিতরে ঘুরতে দেখে আসছি। নাউজুবিল্লাহ মিন জালিক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 1 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মানুষের হিসাব নিকাশ অতি নিকটে চলে আসছে, অথচ তারপরেও মানুষ উদাসীন হয়ে ঘুরে বেড়াইতেছে, মুখ ফিরে নিচ্ছে, উদাসীন হয়ে তারা ঘুরে ফিরা করতেছে। তারা কি দেখতেছে না যে তাদের হিসাব নিকাশের সময় খুব নিকটে? আমাদের মৃত্যু কবে হবে আমরা কি জানি? আমরা জানি না। তা আমাদের মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তো হিসাব নিকাশ শুরু হবে। কি ভাই, হিসাব নিকাশ শুরু হবে না? হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। তা আল্লাহ তাআলা সেই কথার ইঙ্গিত দিয়ে বলতেছেন যে তাদের হিসাব নিকাশ অথচ খুবই নিকটে। যায় না, জানার পরেও মরা লাগবে। এরপরও নিজের ক্ষমতাকে টিকানোর জন্য অস্ত্র ধরে, দাপুট দেখায়া, অর্থ খরচ করে তারপরেও মানুষের উপরে জুলুম অত্যাচার করতেছে এবং মানুষের উপরে ক্ষমতা খাটাইয়া চলাফেরা করতেছে। নাউজুবিল্লাহ। এই দেশে এই লোক আছে না নাই? সুতরাং আল্লাহ তাআলা বলেন, মরা একদিন লাগবে। হে হাবিব আমার, বলে দেন যে তাদের মৃত্যু কিন্তু অতি কাছে, মরার সঙ্গে সঙ্গে আমার কাছে হিসাব দেওয়া শুরু হয়ে যাবে। সুতরাং এই হিসাব যাতে তারা দিতে গিয়ে ধরা না খায়ে যায়, ধরা না পড়ে যায়, এই জন্যে তাদেরকে স্মরণ করাইয়া দেন যে দাপট কয়দিন, এ ক্ষমতা কয়দিন, এ অস্ত্র তোমার হাতে এখন আছে, কিছুক্ষণ পরে তোমার হাতে অস্ত্র থাকবে না। করোনা ভাইরাসের মহামারীর চাইতে 4 থেকে 5টা মহামারী আজকে সারা দেশব্যাপী শুরু হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বলছেন, এই কালামে পাকের মধ্যে বলছেন, মানুষেরা যখন আল্লাহর সংবিধান বাদ দিয়ে যখন মানুষের তৈরি করা আইন ও কানুন দিয়ে সমাজ আর রাষ্ট্র পরিচালনা করতে শুরু করবে, আল্লাহর সঙ্গে নাফরমানি করতে শুরু করবে, তখন 6টা কাজ দেশে বেশি হবে। কয়টা কাজ? ধ্বংস হওয়ার জন্য 6টা কাজ বেশি হবে। তার মধ্যে 1 নাম্বার হবে, মানুষ নামাজের কথা ভুলে যাবে, নামাজ ছেড়ে দিবে। নামাজ আছে? কথা কয় না, নামাজ আছে? এই যে জুমার দিন সমাজের যে নাবালেক, কথা বাদ দেন, বালেক হওয়ার থেকে শুরু করে 70-80 বছরের বৃদ্ধ পর্যন্ত সবাই যদি জুমার দিনও মসজিদে ঠিক মতো আসতো, তাহলে মসজিদে জায়গা হতো? কি বলেন? এরপরে জুমার দিন যারা আসে, ফানজেগানার সময় কি এরা থাকে না? তাহলে জুমার দিনের নামাজ ফরজ না ফানজেগানা সহ ফরজ? ফানজেগানা সহ ফরজ। তাহলে জুমার দিন আমরা মনে করি একদিনে আমাদের জন্য নামাজ ফরজ। 2 নাম্বার,
নারীরা অবাধি মিলামিশা করবে, আর অবাধি মিলামিশা যখন করবে তখন তাদের রূপ চর্চা দেখে যুবকেরা তাদের উপরে কুকুরের মতো ঝাঁপিয়ে পড়বে। চলে না মনে হয়? কথা কয় না? চলেনি? আজকে দর্শন, গণদর্শন হচ্ছে কিনা? 3 নাম্বার, তখন তারা চিৎকার চেঁচামেচি করবে, ইয়া আল্লাহ আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। তখন আর তাদের সাহায্যকারী কেউ থাকবে না, বাঁচাইতেও পারবে না। তখন তারা নিজেরা আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নিবে। এ আত্মহত্যা হচ্ছে না? করোনা ভাইরাসে যত মানুষ মারা গেছে তার থেকে বেশি দেশে যুবক যুবতী, বৃদ্ধ থেকে 14, 15, 12, 14 বছরের ছোট বাচ্চা পর্যন্ত আত্মহত্যা করে করোনা ভাইরাসের থেকে বেশি মারা যাইতেছে। খবর রাখেন। এরপরে 4 নাম্বার, তখন মানুষগুলোর উপরে অত্যাচার দেশব্যাপী শুরু হবে। তখন তারা বাধ্য হইয়া নিজের ইজ্জত, নিজের জান, নিজের মাল তাদের হাতে দিয়ে দিবে। তারপরেও তারা সেই ক্ষতিগ্রস্ত হওয়া থেকে, মার খাওয়া থেকে, জেল জুলুম থেকে, অত্যাচার থেকে, নির্যাতন থেকে, দর্শন থেকে তারা রেহাই পাবে না। আজ পাচ্ছে দেওয়া, রেহাই পাচ্ছে? পাচ্ছে রেহাই? রেহাই পাচ্ছে না। অনিচ্ছাকৃতভাবে দর্শন, অনিচ্ছাকৃতভাবে হত্যা, অনিচ্ছাকৃতভাবে লুটপাট, অনিচ্ছাকৃতভাবে বিভিন্ন রকমের অপকর্ম, অনিচ্ছাকৃতভাবে। কারণ ইচ্ছা শক্তি তৈরি করার জন্য সুযোগ আমরা করেছি। কারা করছে? আমরা করে দিয়েছি। নাম্বার 5, তখন মানুষগুলো আল্লাহকে ডাকার জন্য কিছু সংখ্যক মানুষ হাহাকার করবে, আর কিছু সংখ্যক মানুষ গুটিয়ে বসে থাকবে, আর তাদের সম্পদগুলো মানুষেরা অনায়াসে নিজেদের সম্পদ মনে করে লুটতারাজ করতে থাকবে। হচ্ছে কিনা? কথা কয় না? হচ্ছে কিনা? আপনি চোখের সামনে দেখতেছেন আপনার সম্পদ নিয়ে যাচ্ছে, তারপরও কিছু বলতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলেন, মানুষের হিসাব নিকাশের সময় অতি নিকটে চলে আসছে, তারপরেও মানুষ গাফেল হয়ে বসে আছে। তারা মনে করে আমরা কি করব। আল্লাহ রাব্বুল আলামিন অথচ তাদেরকে শক্তি দিয়েছেন, সাহস দিয়েছেন, তাদের জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, হাত দিয়েছেন, পাও দিয়েছেন, সব কিছু দিয়েছেন। আল্লাহ তাআলা রিজিক খাওয়ান, আল্লাহ তাআলা বসবাস করার শক্তি সামর্থ্য দিয়েছেন। তারপরেও তারা নড়ে চড়ে না, তারা কথা বলার চেষ্টাও করে না, প্রতিবাদ করার চেষ্টাও করে না। সুতরাং যারা অন্যায় করলো তারা যে অপরাধী হলো, আর যারা অপরাধীকে অপরাধ না মনে করে, অপরাধী না মনে করে চুপ করে বসে রইল, তারা একে অপরাধের অপরাধী হয়ে গেল। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে? এই শিরিক 3 প্রকার। কয় প্রকার? 1 নম্বর শিরিক হলো আশিরকু বিন নফস, 2 নম্বর হচ্ছে আশিরকু বিজাত, 3 নম্বর শিরিক হলো আশিরকু বিসিফাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখনই তাদের রবের আল্লাহর পক্ষ থেকে তাদের নিকটে কোনো নতুন উপদেশ আসে, তখনই তারা তা কৌতুক হালে তারা শ্রবণ করতে থাকে। কৌতুক মনে করে, কৌতুক করে, উপহাস করে তারা শ্রবণ করতে থাকে আর বলতে থাকে, আসলে কি এইসব কথা বলছে আল্লাহ? এরকম কথা বলার লোক নাই দেশে? সমাজে নাই? আর সমাজে না, শুধু মসজিদেও আছে। মসজিদে যারা এখন সেজদা করতে আসছে আল্লাহকে, এই কালামের আয়াত অনুপাতে উপহাস করার লোক এই মসজিদের ভিতরেও আছে।
আল্লাহ তাআলা নাম ধরে বলার নির্দেশ দেন নাই, এবং আল্লাহ তাআলা এখন জিবরাইলও পাঠাবেন না যে অমুক অমুক আমার কথা এরকম উপহাস করে তাদেরকে মসজিদ থেকে বের করে দাও, সমাজ থেকে বের করে দাও, এরকম নির্দেশ আল্লাহ করেন নাই। বিদায় তারা সমাজে সুন্দর খাইতেছে, পড়তেছে, চলাফেরা করতেছে, বাহাদুরের মতো চলতেছে। তারা যেই সকল অপরাধগুলো করতেছে, যেই পরিমাণ উপহাস করতেছে, দুনিয়ার মানুষ তাকে যদি চিনতে পারত আর তাদের ওই সকল অপকর্মগুলো পরিপূর্ণভাবে জানতে পারত, তাহলে ফিরাইয়া জায়গায় শেষ করে দিত। আল্লাহ তো রহমান, আল্লাহ কি রহমান, এই জন্যে গোপন রাখছে। কি রাখছে? গোপন রাখছে সবগুলো। কিছু সংখ্যক প্রকাশ করে, এরপর তো জানা যায় অংশ করার লোক পাওয়া যায় না। কত মানুষ মারা যায়, মানুষ ইন্নালিল্লাহ পড়তে পড়তে কানতে কানতে অস্থির, আর কত মানুষ মারা যায়, মানুষ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ পড়তে পড়তে অস্থির। দুজন কি সমান? দুজন কি সমান? কেউ বলেন আল্লাহর দরবারে দামি হওয়ার কারণে সমস্ত মাখলুকাতের কাছে, সৃষ্টি জগতের কাছে আল্লাহ দামি বানাই দিছে। এই জন্যে সে দুনিয়াতে থাকতেও দামি, কবরে যাইলেও দামি। এই জন্য কবি নজরুল বলছেন, এমন জীবন করিও গঠন, হ্যাঁ বিদায় চলে গেলে তুমি হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যখন তুমি চলে যাবে, সুন্দর জীবন যদি তুমি গঠন করতে পারো, সুন্দর চরিত্র নিজে গঠন করলা, অন্যকে উপহার দিলা, তখন তুমি চলে যাবে ঠিকই, হাসতে হাসতে তুমি কবরে যাবে আল্লাহর জান্নাতি হয়ে, আর তামাম জগৎবাসী তোমার জন্য কাঁদতে থাকবে, আহারে কি মানি খারাইলাম, কি মানি খারাইলাম। আজকে আমাদের দেশে মুসলমান হইয়া, মুসলমানের সন্তান হইয়া মানিক চিনে না, মানিকগুলোকে ঢুকাই রাখে জেলখানায়, আর বদমাশ আর সন্ত্রাসীগুলোকে, হত্যাকারী দর্শনকারীগুলো রাস্তায় অবাধে ঘুরে বেড়ায়, তাদের কোনো বিচার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাসি যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এক নম্বর শিরক হলো আশিরকু বিন নাফস, নিজের আল্লাহ যে সংবিধান দিয়েছে, আল্লাহ যে বিধান দিয়েছে, আল্লাহ যা বলছে, আল্লাহর ইচ্ছা শক্তির উপরে নিজের ইচ্ছা শক্তিকে প্রাধান্য দেওয়া। কন নাউজুবিল্লাহ। আল্লাহর ইচ্ছা শক্তির উপরে নিজের ইচ্ছা শক্তিকে প্রাধান্য দেওয়ার লোক এই দেশে আছে না নাই? আছে। দেখেন, নিজের ইচ্ছা শক্তিকে প্রাধান্য দিতে দিতে আজকে কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, ভার্সিটি থেকে শুরু করে সারা দেশব্যাপী অটোপাস, আর অটোপাসের সুযোগে 12-14 বছরের, 12-13 বছরের থেকে শুরু করে এই 20-22 বছর, 24-25 বছরের পোলাপানের হাতে যেই পরিমাণ দর্শন আর খুন হচ্ছে, সারা দেশে 40 বছরের ইতিহাসে এরকম ছিল না। পত্রিকা চলে আসছে কিশোর গ্যাং। কি গ্যাং? কিশোর গ্যাংয়ের অত্যাচারে দেশবাসী অতিষ্ঠ। এই সুযোগগুলো আমরা করে দিয়েছি। কিভাবে করছি? 4 ভাবে করা হয়। কয়ভাবে? 4 ভাবে করা হয়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সারা দেশব্যাপী সুদকে হালাল করে দেওয়া। আল্লাহ বলছেন সুদ হারাম, আল্লাহর ইচ্ছা শক্তির উপরে আমরা আমাদের ইচ্ছা শক্তি প্রাধান্য দিয়ে আমরা সুদের কারবার সর্বস্তরে করে দিয়েছি। মাথার টুপি থেকে শুরু করে পায়ের জুতা পর্যন্ত, একটা বালু ধুলাকণা পর্যন্ত সুদ থেকে মুক্ত না। কথা ঠিক কিনা? মসজিদের আসতে আপনি জায়নামাজ নিয়ে আসবেন নামাজ পড়ার জন্য, সেখানেও সুদের আছে। মাথায় টুপি দিবেন, মুসলমানের টুপির ভিতরে সুদ ঢুকাইয়া দিছে। সুতরাং মানুষ যাতে টুপি দিয়ে মাথায় দিয়া মসজিদে যায়া আল্লাহর দরবারে কানলেও দোয়া কবুল না হয়। কারণ যেই দেহের ভিতরে হারাম থাকে, সেই দেহে আল্লাহর সামনে যতই নত করো, সেই মাথা আল্লাহর সামনে যতই ঠোকাক, আল্লাহ তাআলা সেই মাথার ঠোকানি, সেই মাথার সেজদা কবুল করবে না।
আজকে সারা দেশব্যাপী সুদ আছে না নাই? যারা বড় লোক তারা হাজার হাজার কোটি টাকা সুদের কারবার, যারা গরিব মানুষ চায়ের দোকানদার হেরও কিস্তি আছে আয়সা ব্যাংক থেকে, নাই? ব্রাক ব্যাংক, আয়সা ব্যাংক, বিভিন্ন ব্যাংকের কিস্তি। এরপরে গ্রামগঞ্জের দিকে যাবেন, দিন মজুর তারাও কি করতেছে, তাদেরকে দুধের গরু দিয়া লোভ দেখাইছে। তারা দুধের গরু পালে, শস্য ক্ষেত করে, সেগুলো কিস্তির মাধ্যমে। কিসের মাধ্যমে? তাহলে আপনার শস্য ক্ষেত সুদের উপরে, গরুর দুধ সুদের ভিত্তি সুদের উপরে, বিল্ডিংয়ে যে বিল্ডিংয়ের সুদের উপরে, যেই শোকেসে আপনার থালা বাসন রাখেন সেটা সুদের, যেই ওয়ার্ড্রবের ভিতরে আপনি কাপড় চোপড় রাখেন সেটাও কিসের? এই যে এখন আমরা যে কথাগুলো বলতেছি এবং শুনতেছি কালামে পাকের, এই কথাগুলো সম্প্রচার করার জন্য যে চ্যানেল কাজ করতেছে, সেটা ব্যবহার করার জন্য যতগুলো আসবাব লাগছে সেগুলো কিসের? মাথা চুল কাটবেন যে মেশিন দিয়ে, সেটাও সুদের। সুদ নাই? মোষ কাটবেন যে কেসি দিয়ে, সেটাও সুদের। তাইলে মুসলমানের রগে রগে সুখ ঢুকাই দাও, মুসলমান যাতে আপাদমস্তক যদ্দুন নিয়ে থাকে, হারাম নিয়ে থাকে, আর হারাম খায়া যত সন্তান জন্ম দিবে সব যাতে জারণ সন্তানে পরিণত হয়। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। হারাম খায়া আপনি সন্তান জন্ম দিলেন, সেই সন্তান কি ভালো হবে? হারাম খায়া সেজদা দিলেন, সেই সেজদা কবুল হবে? হারাম টাকা দিয়ে আপনি মসজিদ 10 তলা না 100 তলা নির্মাণ করলেন, সেই মসজিদে নির্মাণ করলেও আল্লাহ হারামের গুনাহ মাফ করবে না, হারামের ইবাদতে কবুল হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলছেন, যারা সুদ খায় তারা তার ন্যায় কবর থেকে ওই অবস্থায় উঠবে যাকে শয়তান মনে হচ্ছে যেন স্পর্শ করে পাগল বানায়া দিছে। তারা পাগলের মতো হইয়া কবর থেকে উঠতে থাকবে। এটা কেন হলো? এই জন্য হলো, আল্লাহ তাআলা বলেন, তারা বলেন বেচা কিনা তো সুদের মতোই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বেচা কিনাকে, ব্যবসাকে হালাল করে দিয়েছেন, আর সুদকে আল্লাহ হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সূরাতুল বাকারা 278 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন সম্প্রদায়, হে মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো বেশি বেশি করে, এবং সুদের অবশিষ্ট অংশকে পরিত্যাগ করে দাও, বাদ দিয়ে দাও, যদি তোমরা মুমিন হতে চাও। যদি তোমরা মুমিন হতে চাও, মুমিন পরিচয় দিতে চাও, তাহলে তোমরা সুদ কি করো? বর্জন করো, সুদ ছেড়ে দাও। যখনই সুদ ছেড়ে দিবে, হালাল ভক্ষণ করতে শুরু করবে, আল্লাহ তোমাদের যেই দোয়া করবে সেই দোয়াই কবুল করবে। কোন সুবহানাল্লাহ। আর শিরকু বিজাত, আল্লাহর জাতের সঙ্গে শিরিক করা, আল্লাহর জাতের সঙ্গে কি করা? শিরিক করা। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুতি ওয়া ইয়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলাই আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা। সূরাতুন নিসার 51 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, কি তাদেরকে এমন কিছু দেখানো হয় নাই? আপনাকে কি এমন কিছু দেখানো হয় নাই যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছিল, তারা জীবত ও তাগুতকে বিশ্বাস করত? তাদেরকে কিতাব দেওয়ার পরেও তারা জীবতকে এবং তাগুতকে কি করত? অনুসরণ করত, বিশ্বাস করত। এখন জীবত কি? জীবত হচ্ছে গণক, জাদুঘর, বেলকিবাজি, এই সবগুলোর উপরে সমাজ চালাইতো। অর্থাৎ মানুষকে ধমক দিয়া, অস্ত্র দেখায়া, বেলকিবাজি করে সমাজ চালাইতো, তারা ওইটার উপরে মেনে যাইত। তাগুত কি? তাগুত হচ্ছে ওই শক্তি, যেই শক্তি আল্লাহর শক্তির উপরে আমাদের শক্তি আছে বলে মানুষের উপরে দাপট খাড়াইয়া, ক্ষমতা খাড়াইয়া, মানুষের সম্পদ আত্মসাৎ করে, লুটতারাজ করে তারা জীবন পরিচালনা করত, জীবিকা নির্বাহ করত, এবং নিজেদের তৈরি করা আইন ও কানুন দিয়ে দেশ চলবে এই কথা বাধ্যতামূলক মানুষের মাথার উপরে চাপাইয়া দিত। এই অবস্থা আজকে দেশে আছে না নাই? সারা দুনিয়া ব্যাপী, সারা দেশব্যাপী আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা বলেন, যারা এরকম কাজগুলো করবে, হ্যাঁ, তারা কাফিরদের
সম্বন্ধে বলবে যে মুমিনদের চাইতে তাদের কাজকর্মগুলোই তো ভালো। নাউজুবিল্লাহ। তাইলে মুমিনদের কাজকর্ম ভালো না তাগুতের কাজকর্ম ভালো? সেকুলারিজম ভালো না আল্লাহর সংবিধান ভালো? সমাজতন্ত্র ভালো না আল্লাহর সংবিধান ভালো? সুতরাং সমাজতন্ত্র আর সেকুলারিজম যারা মানবে নিঃসন্দেহে তারা কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন এটাই হলো আশিরকু বিযাত। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালাল। সূরা নাহল 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন আর আমি অবশ্যই প্রত্যেক জাতিকে একজন করে রসূল প্রেরণ করে দিয়েছি যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং পরিহার করো তাগুত শক্তিকে। সুতরাং তারা যতই বিলকিবাজি করুক, যতই ক্ষমতা দেখাক, যতই তোমাদের উপরে দাপট দেখাক না কেন, অস্ত্র কাঁধে রেখে তারা চলতে চাক না কেন, তারা কোনোদিন হেদায়েত প্রাপ্ত হবে না। তারা সবসময় ধ্বংস ছিল এবং ধ্বংস থাকবে। আর আল্লাহ তাআলা কাউকে হেদায়েত দেন আর কাউকে পথভ্রষ্টতায় সাব্যস্ত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকুন কথা বলালেন, যতটুকুন কথা আমাদেরকে শোনালেন, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। তাইলে মেরাজের মধ্যে আল্লাহ তাআলা যেই 14টা কর্মসূচি দিয়ে রসুলকে মেরাজ থেকে পৃথিবীতে পাঠালেন তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। আর এই শিরিকের মধ্যে 1 নম্বর, এই শিরিক 3 প্রকার: আশিরকু বিযাত, আশিরকু বিন্নাফস, আশিরকু বিসিফাত। এই সিফাত পর্যন্ত যতটুকু আলোচনা হলো আমাদেরকে যা বর্জনীয় তা বর্জন করার, যা আমল করার তা আমল করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। বলি আমিন।